উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার। এবং আজ যারা টিভির পর্দায় খবরের কাগজের পাতায় খবর পাবেন, রাজ্যের সেই প্রায় 10 লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক পরিবার, আপনাদের সবাইকেও আমার আন্তরিক নমস্কার। আজ এই সভা থেকে কথা দিচ্ছি, আপনারা যে বিশ্বাস, যে জনমত নিয়ে আমাদেরকে এই দায়িত্বে বসিয়েছেন, সেই বিশ্বাসের সঙ্গে কোনো অন্যতা হতে দেব না, ফলাফল যাই হোক। মাসের শেষে হিসাব কষে যারা বিদ্যুৎ বিল মেটান, যে কৃষক সেচের পাম্প চালানোর খরচ নিয়ে চিন্তিত থাকেন, যে ছোট দোকানদার প্রতি মাসে সংসারের হিসাব মেলাতে হিমশিম খান, তাদের প্রত্যেকের হাতে সেপ্টেম্বরে বিলে থাকবে একটা স্বস্তির বার্তা। এটাই এই সরকারের প্রতিশ্রুতি এবং আর এটাই তার বাস্তবায়ন। তাই আজকে শেষ কথা হলো, সাংবাদিক বন্ধুরা, রাজনীতি অনেক প্রতিশ্রুতি হয়, অনেক ঘোষণা হয়, কিন্তু আজকের এই ঘোষণা একটু আলাদা। এটা একটা সিদ্ধান্ত যা আজ থেকেই কার্যকর এবং যার সুফল আপনারা সামনের মাসে নিজের বিলে দেখতে পাবেন। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোন সরকার, একটি সরকার তার গ্রাহকদের 100% অর্থাৎ অতিরিক্ত সম্পূর্ণ বোঝা নিজের কাঁধে তুলে নিল। এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটা বার্তা। এই সরকার সংখ্যার সরকার নয়, এই সরকার মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে গতকাল রাজ্য মন্ত্রিসভায়, আমি ইচ্ছা করলেও পারি না, রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত বর্ধিত মাসুলের 100% সাবসিডি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের তহবিল থেকে 77,57,00,000 টাকা ভর্তুকি ছাড়াও এই আরো অতিরিক্ত 117,13,00,000 টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম 100% ভর্তুকি কোন ভারতবর্ষের কোন সরকার দিয়েছে বলে আমার অন্তত জানা নাই। এবং 77.57 প্লাস 117.13 অর্থাৎ টোটাল ভর্তুকি রাজ্যে এই বছর যাচ্ছে 194,70,00,000। এবং সাংবাদিক বন্ধুরা, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিনিধি করে একটাই বার্তা পৌঁছে দিতে চাই। আপনাদের কষ্ট আমরা শুনেছি, আপনাদের যন্ত্রণা আমরা বুঝেছি। আজ আমরা তার জবাব দিলাম, কথায় নয়, সিদ্ধান্তে। সবাইকে ধন্যবাদ।